নমস্কার বন্ধুরা, ঠিক একই রকমের দৃশ্য এক বছর আগে উড়িষ্যার বাহানাগা বাজারের যে স্টেশন, ঠিক একই রকমভাবে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন চেপে বসেছিল মালগাড়ির ঘাড়ের উপরে। অবিশ্বাস্যভাবে সময়টা ছিল এই জুন মাস, প্রচণ্ড গরমের মানুষ হাঁসফাঁস করছে, দিন কাটাচ্ছে। বিগত সোমবার, এই সোমবার 17 জুন সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে ঠিক ওইভাবে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওপর উঠে গেল একটি মালগাড়ির ইঞ্জিন। উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেসের জন্য বাহানাগা বাজার স্টেশনের মেন লাইনের সিগন্যাল ছিল সবুজ, কিন্তু মানে এক বছর আগের 2023-এর ঘটনা, কিন্তু দুর্ঘটনার কারণ পয়েন্ট এবং সিগন্যালের মধ্যে কোনো রকম সমন্বয় ছিল না। করমণ্ডল এক্সপ্রেস তখন দুরন্ত গতিতে ধাবমান। পয়েন্ট এই দুরন্ত করমণ্ডল এক্সপ্রেসকে ঢুকিয়ে দিয়েছিল লুপ লাইনে, পয়েন্টের ভুলে। আর লুপ লাইনে তখন দাঁড়িয়েছিল লৌহ আকরিক বোঝাই একটি মালগাড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগেই করমণ্ডল সজোরে আছড়ে পড়লো মালগাড়ির উপর। সেদিন গোটা দেশ সাক্ষী থেকেছিল মৃত্যুর নিরিখে। সেদিনে সেই রেল দুর্ঘটনা ছিল অন্যতম বড় রেল দুর্ঘটনা। উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পিছনেও সিগন্যাল বিভ্রান্তির বিষয়টি সামনে আসছে। প্রশ্ন উঠছে যে মালগাড়িটির জন্য সিগন্যাল কি সবুজ ছিল? বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কাগজের সিগন্যাল নিয়ে কাঞ্চনজঙ্ঘা এগিয়ে যাচ্ছিল। মালগাড়ির চালককে কি কাগজের সিগন্যাল দেওয়া হয়েছিল না হয়নি, নাকি সিগন্যাল পেয়েও তারা ভুল বুঝেছিল, যার কারণে ঘটে গেল এই ভয়াবহ ঘটনা। রেল কর্তৃপক্ষ দাবি করেছে যে দেশের 57% রেল দুর্ঘটনা নাকি ঘটে কর্মীদের গাফিলতিতে। 2023 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছিল, তখন যে প্রশ্ন জেগেছিল, এখন এই 2024-এর 17 জুন কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার পর ঠিক একই প্রশ্ন উঠছে। প্রশ্নটি হলো যে রেলের কবচ ব্যবস্থা কোথায়? দুর্ঘটনা এড়ানোর জন্য রেলের অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর সিদ্ধান্তের কথা বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছে। 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবচ ব্যবস্থার উদ্বোধন করেন, কিন্তু করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যখন 296টি মানুষের প্রাণ গেল, তখন জানা গেল যে দেশে মাত্র 1098 কিলোমিটার পথ এবং মাত্র 65টি ট্রেনে চালু হয়েছে কবচ ব্যবস্থা, যেখানে ভারতীয় ট্রেনের রেল নেটওয়ার্ক হলো 64,000 কিলোমিটার। আপনাদের মনে একটি প্রশ্ন জাগছে যে কবচ ব্যবস্থা কি? কবচ ব্যবস্থা থাকলে একই লাইনে দুটি ট্রেন যদি চলে আসে কোনো রকমের দুর্ঘটনা এড়াতে, দুটি ট্রেন স্বয়ংক্রিয়ভাবে দাঁড়িয়ে যাবে। উত্তরবঙ্গের রাঙাপানিতে একই লাইনে চলে এলো কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার শেষ দুটি বগি ছিল পার্সেল ভ্যানে যেহেতু মালটাল এই সমস্ত বিষয়ের জন্য নিয়ে যাওয়া হয়, তাই শেষ দুটি বগিতে কিন্তু মানুষ ছিল না, তাই দুর্ঘটনার সংখ্যা কম হয়েছে। কবচ ব্যবস্থা যদি চালু থাকতো, তাহলে দুটি ট্রেন কিন্তু একই লাইনে চলে এলে তারা নিজে স্বয়ংক্রিয়ভাবে থেমে যেত। গোটা দেশে কবচ ব্যবস্থা এই মুহূর্তে চালু করতে খরচ হবে 32,000 কোটি টাকার মতো। প্রতি কিলোমিটার কবচের জন্য 50 লক্ষ টাকা করে খরচ হবে। ভারতে প্রতিদিন অন্তত 25 লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে। এখন এই যে লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তার কাছে 32,000 কোটি টাকার পরিমাণ কি খুব বেশি পরিমাণ? প্রশ্ন জাগছে এই বিষয়ে। রেলের গল্প দৃশ্য একসময় বাংলা সাহিত্য চলচ্চিত্রে বারবার ফিরে এসেছে, যেমন পথের পাঁচালীতে সিনেমায় অপু এবং দুর্গার রেলগাড়ি দেখতে যাওয়ার আনন্দ ঘন মুহূর্ত তৈরি করেছিল। এই দৃশ্য আজ দেশের মানুষের কাছে যে দৃশ্য একসময় দেশের মানুষের কাছে আনন্দের বাতাবরণ তৈরি করতে এখনো করে, সেই রেল আজ মানুষের মনে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে রেলের কাছে এই দাবি করছি যে কবচ ব্যবস্থা যত তাড়াতাড়ি লাগানো সম্ভব তার আবেদন করছি। লক্ষ লক্ষ মানুষ নিশ্চিন্তে তাদের গন্তব্যে যাতে পৌঁছে যায় নিরাপদে। এই বিষয়ে এই ভিডিওর দ্বারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল আজকের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে।